হ্যালো এভরিওয়ান, আসুন ভিডিওর শুরুতে আমরা ঘূর্ণিঝড়ে সমুদ্রের ভয়ানক শব্দ শুনি। আমরা কক্সবাজারে সমুদ্রের ভয়ানক দৃশ্য দেখতে গিয়েছিলাম ঘূর্ণিঝড় রেমালের মধ্যে। তো আমরা যেদিন সকালে এসে ট্রেনে করে এসেছি, আমরা কক্সবাজার এসে দেখি অলরেডি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, স্ট্রাইক করা শুরু করতেছে কক্সবাজার বিভিন্ন অংশে। এটা ছিল ঘূর্ণিঝড়ের দৃশ্য। তো আমরা যেটা করলাম, এসে ট্রেন থেকে নেমেই আমরা একটা অটো নিলাম, যদিও অনেক বেশি বৃষ্টি ছিল, আমরা হোটেলে আস্তে আস্তে অনেকটুকু ভিজে গিয়েছিলাম। আমরা একটা অটো নিলাম, অটো নিয়ে আমাদের আগে বুকিং করা হোটেল এক্সোটিকা সাম্পানে আমরা চলে আসি। সো এক্সোটিকা সাম্পানিটা ছিল আমাদের হোটেল, এটা হচ্ছে নিসর্গর সাথেই। তো আমরা যখন রুমে আসলাম, আমরা রুমে আসার আগে চেক ইনটা কমপ্লিশন করে মোটামুটি এসে দেখি যে এটা আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। তো এটা ছিল রুমের কন্ডিশনস। রুমের ডিটেলস সম্পর্কে জানতে এবং হচ্ছে যে আমরা কিভাবে বুক করলাম সেই ডিটেলস সম্পর্কে জানতে এবং ইট ইস ভ্যালু ফর মানি অর নট, আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। রুমটা ওভারভিউ ছিল এরকম। এখানে একটা কোনো কাপল রুম ছিল না, ওনাদের বিল্ডিংয়ে কোনো কাপল রুম নেই, বা কাপল রুম মিন্স কাপল বেড নেই। সো এখানে 2টা বেড থাকে, যেখানে কাপলদের জন্য ওনারা এটা রেন্ট দেয়। The room decoration condition is as usual, just like a below 3-star hotel. I can say is now literally 2-star hotel only. বাট এখানে যে ওয়াশরুমটা যদি আমরা দেখি, যদিও আমাদের রুম রেন্ট 5,000 টাকা ছিল, বাট ওয়াশরুমের কন্ডিশন এটা আসলে খুব বেশি একটা স্ট্যান্ডার্ড কোনো কন্ডিশন ছিল না। আমরা ডিটেলস ভিডিও শেষ অংশে আমরা বলবো। টিভি ছিল, রুমের যদি ভিউটা দেখায় আপনাদেরকে, সবচেয়ে সুন্দর যেটা ভালো লেগেছে এটা হচ্ছে ভিউ। জাস্ট বারান্দা থেকে আমরা সমুদ্রের অপার দৃশ্য আমরা দেখতে চাই। আমরা যেদিন গিয়েছিলাম ঠিক এই সকালবেলার দৃশ্যটা এরকম ছিল, আকাশে মেঘে ঘন ঘটা ছিল, একটু পরেই বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা, অনেক বেশি বাতাস ছিল এখানে। সো চেক ইনটা কমপ্লিট করে আমরা একটু বিচের সামনে গেলাম, জাস্ট হোটেলের সামনেই তো বিচ। সো এখানে অনেক বেশি বাতাস ছিল, আমরা বাতাসটা উপভোগ করতেছিলাম। মানুষজন অনেক কম ছিল, একটা সময় এই এরিয়াটা অনেক বেশি ক্লিন ছিল এবং হোটেলটারও কন্ডিশন বেটার ছিল। নাওয়াইডেজ এরিয়াটা অত বেশি ক্লিন না। সো আমরা রুমে চলে আসলাম, বৃষ্টি শুরু হচ্ছে দেখে আমরা রুমে চলে আসলাম। রুমে বসে আমরা সমুদ্রের দৃশ্যটা দূর থেকে উপভোগ করছিলাম। সমুদ্রের প্রতিটা ঢেউ আছড়ে পড়ছিল বিচের পাশে। যারা আসলে ঘূর্ণিঝড়ের মধ্যে অথবা সমুদ্রের ভয়ানক রূপ দেখতে চান, আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব কোনো একটা রেইনি ডেতে আপনার কক্সবাজারে আসবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই যে তাওয়েলগুলো ছিল, এটা অনেক বেশি ডার্টি, লুকস লাইক ভেরি ডার্টি। আমি 2বার রিকোয়েস্ট করার পরে ওনারা আমাকে তাওয়েলটা চেঞ্জ করে দিছে, বাট যেটা দিয়েছিল সেটাও আসলে কন্ডিশন ভালো ছিল না। এটা ছিল তাওয়েল কন্ডিশনস। রুমের পাশে জাস্ট বেডের পাশেই ছিল একটা টেবিল, একটা ল্যাম্পের মতো, বাট ল্যাম্পটা লাইট জ্বলে না। আমি বললাম এখানে যিনি সার্ভিসে ছিলেন, বাট উনি কোনো সদুত্তর বা কোনো সলিউশন করে দেয়নি। এই যে কিছু পিলো যে কাভার যেটা ছিল খুবই ডার্টি। আমি আপনাদের আমাদের যদি কার্টেন সম্পর্কে বলি, দেখেন একটা হোটেল, একটা মিনিমাম 3 স্টার মানে 2 স্টার হোটেল, 1 স্টার হোটেল অ্যাটলিস্ট আমরা আশা করি, ডিজার্ভ করি যে বাহিরের পর্দাগুলো ক্লিন হবে, বাট আনফর্চুনেটলি এটা অনেক বেশি ডার্টি ছিল। এই যে দেখুন, সো দ্য রুম কন্ডিশন আমাদের জন্য একটা ডিসকমফোর্ট ফিল করে নিয়ে আসছিল।
আর একটা ইস্যু আমাদের মধ্যে আমরা ফেস করেছি, সেটা হচ্ছে যে আমাদের সাথে যে আমাদের রুমে যে এসিটা ছিল, এসিটাতে খুব বেশি শব্দ হচ্ছিল। সো আমি এসি চালানোর কোনোভাবেই এসিটা চালিয়ে ঘুমানোর জন্য বা কমফোর্ট লাইফে বসে বসে সমুদ্র দেখাটা কোনো সুযোগ ছিল না, কারণ অনেক বেশি শব্দ ছিল। আমি ম্যানেজমেন্টকে জানিয়েছিলাম, বাট ওনারা কোনো ধরনের সলিউশন করে দেয়নি। এছাড়া যখনই কারেন্ট চলে যায় ওনাদের এসি চলে না, শুধুমাত্র লাইটিংটা চলে, এটা একটা প্রবলেমেটিক কন্ডিশনস। তারপর হচ্ছে যে এই পিলোগুলা মোটামুটি এরকমই ছিল। রাতে বসে বসে আমরা সমুদ্র দেখছিলাম, উপভোগ করছি। রুম থেকে সমুদ্রের অপার দৃশ্য, ভয়ানক শব্দ আমরা শুনছিলাম। আসলে সমুদ্রের এত বিশালতার মাঝে এবং এত তীব্র গর্জনের মাঝে আমরা আসলে সমুদ্রকে উপভোগ করছিলাম। এটা আমাদের জীবনের একটা অন্যতম এক্সপিরিয়েন্স ছিল। দূরে যে সাদা একটা মার্ক দেখা যাচ্ছে, এটাই ছিল দূরের যে আমাদের সমুদ্রের যে ঢেউগুলো এসে আসছিল, সেটাই দেখা যাচ্ছে। তো সকালে আর্লি মর্নিং আমরা ঘুম থেকে উঠে বিচে একটু হাঁটতে গেলাম। বিচের পাশেই একটা বসার জায়গা, সেখান থেকে নামারও জায়গা আছে। তো আমরা এখানে জাস্ট আসলে এক্সোটিকা সাম্পানে আমাদের সেকেন্ড টাইম স্টে, 2 বছর আগে আমরা এখানে ছিলাম। বাট ইট ওয়াজ ভেরি ক্লিন দিস এরিয়া ছিল আমাদের। বাট এখন দেখতেছি এখানে আসলে বিচটা আসলে খুব একটা সুন্দর নয়, এবং হচ্ছে অনেক বেশি ডার্টি বিচ, মানে স্মেলি। সো আমি রিকমেন্ড করবো না আসলে এইদিকে কেউ এসে থাকার। এখন আমি মনে করি আমরা যেই কস্টে থাকি 5,000 টাকা, এটা দিয়ে আমরা অনেক বেটার একটা হোটেল আমরা পাবো, এবং অফ সিজন 5 স্টার হোটেলে পাওয়া যায়। সো মর্নিং ব্রেকফাস্ট নর্মালি 8 AM শুরু হয়। তো 8 AM এর দিকে আমরা একটু বিচ থেকে হেঁটে এসে ব্রেকফাস্টে আসলাম। তো ব্রেকফাস্টেও এক্সপিরিয়েন্স আমার ভালো ছিল না। আমরা যেখানে বসার যে টেবিলটা ছিল, টেবিলের উপরে যে টেবিল ক্লথ ছিল, এটা অনেক ডার্টি ছিল। তো আমি দেখলাম যে খাবার আইটেমগুলো কী ছিল, একটু ডাল ছিল। সো এখানে জাস্ট পটেটো, জাস্ট আলু ভাজি বলা যায়। এখানে নুডলসটার কোয়ালিটি অনেক বেশি নিম্নমানের ছিল। ব্রেড ছিল, তো ব্রেড যেটা ছিল আমরা বলার পরে চেঞ্জ করে দিয়েছে। প্রথমটার ডেট ছিল এক্সপায়ার্ড, তো সেকেন্ডটায় ওনারা ভালো ব্রেড দিয়েছে। জ্যাম আছে, জেলি, হালুয়া। আমার ওক্সড এক্সপিরিয়েন্স ছিল ওই হালুয়াটা নেওয়ার পর। হালুয়াটা জাস্ট লাইক আই ফিল লাইক ওয়াটার। তো এখানে আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল জাস্ট কিছু জিনিস টেস্ট করলাম। তো আমরা অর্ডার দিলাম এগ। তো এগ অর্ডার দেওয়ার পরে আমাদেরকে এগ দিয়েছিল। ফাইনালি আমরা বসে বসে সমুদ্রের পাড়ে ব্রেকফাস্ট করছিলাম। আমাদের ফিলটা বেটার হওয়ার কথা ছিল যদি ব্রেকফাস্ট কন্ডিশন এবং এনভায়রনমেন্টটা যদি ভালো থাকতো, বাট আনফর্চুনেটলি সেটা ছিল না। টেবিল ক্লথ কন্ডিশন। সো ব্রেকফাস্ট শেষ করে এসে রুমের চলে আসলাম আমরা। রুমে বসে বসে সমুদ্রটাকে আরও একবার দেখছিলাম। আকাশে অনেক মেঘলা ছিল, মেঘলা আকাশ আর অপার সমুদ্রের সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম আমাদের রুমে বসে বসে। সমুদ্রের সৈকতে ছিল, আমরা আসলে সকালবেলা একটা মাছ দেখেছিলাম, তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ছোট মাছ আর যে পানির যে একটা সৌন্দর্য, সেটা দেখছিলাম। ফাইনালি 11 AM আমরা চেক আউট করে আমরা নেক্সট ডেস্টিনেশন ওশান প্যারাডাইজে যাচ্ছি। সো আমাদের এক্সপিরিয়েন্স উইথ দ্য এক্সোটিকা সাম্পান খুব একটা ভালো ছিল না। আমি রিকমেন্ড করবো না কেউ 5,000 টাকা এখানে আসলে বুকিং করেন। মনে হয় আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল না। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয় আমাদেরকে জানাবেন। সালামু আলাইকুম।